বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। প্রতীকুর রহমান বিস্ফোরক হয়ে দল ছাড়তে যেন সিপিএম এর অন্দরে কোন্দল শুরু। অনেকেই বলছেন সিপিএম এর অন্দরে মুষল পর্ব চলছে। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে নিয়ে নাকি দলের অনেকেই ক্ষুব্ধ। হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকের পর থেকেই দলের অন্দরে সেলিমকে নিয়ে আলোচনা শুরু। দলের ভিতরে স্বজন পোষণ চলছে বলে দাবি করে প্রতীকুর রহমান দল ছেড়ে এখন তৃণমূল নেতা। তবে কি সত্যি সিপিএম এর অন্তরে মুষল পর্ব শুরু হয়েছে? ভোটের মুখে প্রতীকুরের দল ত্যাগ, রাজ্য সম্পাদকের বিরুদ্ধে উষ্মা প্রকাশ, সত্যি কি দলের অন্দরে রক্তক্ষরণ চলছে? প্রতীকুর যে অভিযোগ তুলেছেন তা কতটা সত্যি? দলের নিচুতলার কর্মীদের চোখে কতটা ভিলেন মোহাম্মদ সেলিম, নাকি মোহাম্মদ সেলিমকে ভিলেন বলে দাগিয়ে দেওয়া হচ্ছে? সবটাই কি অপপ্রচার? অনেক কিছু বাড়িয়ে বলা হয়, যেটা বিরোধীদের মদতে। এরকম হাজার প্রতিকূরকে সিপিআইএম তৈরি করেছে। সেই 3 দশক আগে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রীত্বে যেতে না দেওয়া, পরমাণু চুক্তির বিরোধিতায় 2008 সালে ইউপিএ এক সরকার থেকে সমর্থন সরিয়ে নেওয়া, 2016 সালে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে সমঝোতা, 2021 সালে আব্বাস সিদ্দিকী থেকে নওশাদ সিদ্দিকীর সঙ্গে ঘনিষ্ঠতা, সবকিছু নিয়েই আলোচনার ঝড় উঠেছে। সম্প্রতি হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের বৈঠক প্রবল সমালোচিত। তবে এই সমালোচনা ছাপিয়ে গেছে আগের বিতর্কগুলোকেও। এর মাঝে প্রতীকুর রহমানের দল ত্যাগ, সেলিমের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে প্রতীকুরের একের পর এক বাক্যবাণ। রাতারাতি সিপিএম এর রাজ্য সম্পাদককে যেন ভিলেন বানিয়ে দিয়েছে। দলের শূন্যের গেরো কাটানো যেখানে মূল লক্ষ্য হওয়া উচিত, সেখানে কিনা একের পর এক বিতর্কে জেরবার কাস্তে হাতুড়ির দল। দলের রাজ্য সম্পাদকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কতটা ভাবিত বিভিন্ন জেলার নিচুতলার বাম কর্মীরা? তারাই তো দলের পতাকা বাহক। লাভ ক্ষতির হিসাব না করা এই মানুষগুলোই তো তপ্ত রোদে কিংবা হাড় কাঁপানো ঠান্ডায় দলের হয়ে রাস্তায় থাকেন। প্রবল সবুজায়নের সময়ও শক্ত হাতে পতাকা ধরে থাকেন। তারা তো আর প্রতীকুরের মতো দলের ভিতর হাঁপিয়ে ওঠেন না। কি বলছেন তারা? কিভাবে এই খারাপ সময়ের মধ্যে থেকেও অক্সিজেন খুঁজে বেড়াচ্ছেন দলের অন্দরেই? রাজ্য সম্পাদককে নিয়ে কি বলছেন তারা? ভেতরে ভেতরে এরকম অনেক কিছুই মতভেদ থাকেই। এটা আর বাইরের থেকে এটা অতটা মানে কি বলবো, হয়তো বাড়িয়ে বলা হয়, অনেক কিছু বাড়িয়ে বলা হয়, যেটা বিরোধীদের মদতে অপপ্রচার একটু অনেকটা বলতে পারেন। আদারওয়াইজ ভেতরে এগুলো তো সমস্যা তো থাকবেই। আমাদের সিদ্ধান্ত তো খালি মোহাম্মদ সেলিম একা নেয় না, আমাদের যে কমিটি আছে সেই কমিটি সিদ্ধান্ত নেয়। সেলিম একা সিদ্ধান্ত নেয় না, এগুলো চাপিয়ে দেওয়া হয় বাইরে থেকে। এটা একদম অপপ্রচার করা বিরোধীদের পক্ষ থেকে। এটা তো পার্টির সিদ্ধান্ত, এটা নিয়ে কিছু বলার নাই। আর এতে আমাদের আমরা তো নিচুতলারই সমস্ত কর্মী বা সমর্থক বা পার্টির মেম্বার। আমরা জানি যে পার্টি সঠিক সিদ্ধান্তই নেবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের পথ চলা হবে। মোহাম্মদ সেলিম পার্টির রাজ্য সম্পাদক। আমাদের পার্টিতে যেটা হয়েছে, মোহাম্মদ সেলিমকে নিয়ে এখনো পর্যন্ত কোনো ক্ষোভ উগরে আমাদের নিচুতলার কর্মীদের মধ্যে যেটা কোনোদিনই এটা প্রভাব পড়েনি। বর্তমানে যেটা হচ্ছে যে প্রতীকুর রহমানকে নিয়ে আপনারা যেটা বলছেন যে কমরেড প্রতীকুর রহমান পার্টি ছেড়ে যাওয়ায়, তাকে পার্টি বহিষ্কার করায়, যে মোহাম্মদ সেলিমের উপরে যে আমাদের নিচুতলার কর্মীদের যেটা ক্ষোভ, কিন্তু কোনোদিনই এটা ক্ষোভ নয়। বাবা মার সঙ্গে ঝগড়াঝাটি হয়, কিন্তু প্রতীকুর রহমান সেরকমই। পার্টির মধ্যে, আমাদের পার্টি একটা পরিবার, তার মধ্যে যদি কোথাও মনোমালিন্য হয় সেটা আমরা পার্টির ভিতরে আলোচনা করি। তিনি যেটা পার্টির বাইরে আলোচনা করছেন, পার্টির বাইরে গিয়ে আপনাদের মিডিয়ার সামনে নিজের মুখ খুলছেন যে কত তার যেগুলো বক্তব্যগুলো তিনি দিচ্ছেন, সেক্ষেত্রে আমাদের পার্টি যেটা মনে করে যে এতে আমাদের প্রতিকূল চলে যাওয়াতে আমাদের পার্টির মধ্যে কোনো ভাঙনও ধরবে না। এরকম হাজার প্রতিকূরকে সিপিআইএম তৈরি করেছে। প্রত্যন্ত অঞ্চল থেকে ডায়মন্ড হারবার অঞ্চলে এরকম 1000 প্রতিকূর, একটা প্রতিকূর চলে গেছে বলে 1000 প্রতিকূর তৈরি হবে। এই যে মিডিয়ার সমস্ত প্রোপাগান্ডা, মিডিয়া যেভাবে সিপিআইএম থেকে চলে যাওয়া কোনো একজন
যে কোনো স্তরের নেতৃত্ব থাক না কেন তাদের নিয়ে যেভাবে নাচানাচি বা লাফালাফি করছে, সেটা নিয়ে দল ভাবিত নয়। কারণ দল হচ্ছে নির্দিষ্ট একটি ব্যক্তির উপরে দাঁড়িয়ে নেই, আমাদের পার্টি যৌথ নেতৃত্বে চলে। তাহলে আমাদের পার্টির বিভিন্ন স্তরে স্তরে গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য যে পার্টি নেতৃত্ব কর্মী, তাদের সবার সহযোগিতা, নিষ্ঠা এবং পরিশ্রমের মধ্যে দিয়ে এবং যৌথ আলোচনার ভিত্তিতে দল পরিচালনা হয়। এখানে ব্যক্তির কোনো আলাদা করে কোনো জায়গায় নেই। মিডিয়া শূন্য পাওয়া দল সিপিআইএমকে নিয়ে তাদের টিআরপি বাড়ানোর জন্য যেভাবে এই 3-4 দিন 5 দিন ধরে যে খবর পরিবেশন করছে, সেটা মিডিয়ার একান্ত নিজের ব্যবসায়িক স্বার্থ, এর সাথে পার্টি ভাবিত নয়। এখানে শত্রু শিবিরে যোগ দেওয়া প্রতিকুর রহমানকে বহিষ্কার করেছে দল। পার্টি বিরোধী কার্যকলাপে যুক্ত থাকা এবং শত্রু শিবিরে যোগদানের অপরাধে পার্টির গঠনতন্ত্রে 19 নম্বর ধারা অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে বহিষ্কার হয়েছে প্রতিকুর। দল যতই শূন্যের গেরোয় ঝুলুক না, পার্টি লাইন এখনো স্ট্রং, আর তাই দলের নিচুতলার কর্মীরাও যেন এক সুরে প্রতিকুরের বিরুদ্ধেই সোচ্চার। প্রথম কথা হচ্ছে প্রতিকুরকে কে চিনত? ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তাদের ছাত্র সংগঠন এসএফআই এর রাজ্য সভাপতি ছিল। তার আগে প্রতিকুরের সম্পর্কে কেউ জানতও না, বুঝতও না, এবং খুব অল্প বয়সে ছাত্র ফেডারেশন খুব দৃঢ়তার সঙ্গে করেছে, এলাকায় খুব দৃঢ়তার সঙ্গে করেছে, সারা পশ্চিমবঙ্গ তাকে ঘুরিয়েছে। তার পরিচিতিটাই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করিয়ে দিয়েছে। এ হচ্ছে প্রথম কথা। হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে প্রতিকুর খুব অল্প বয়সে, যেমন আমার 78 বছর বয়স প্রায়, আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন। আমরা তো কখনো ভাবিনি যে আমরা উঁচু স্তরে গিয়ে কাজ করব, এরকম। আমরা এখনো মাটির সঙ্গে লেগে কাজ করি। প্রতিকুর খুব অল্প বয়সে রাজ্য কমিটির সদস্য হয়েছে এবং তার মধ্য দিয়ে প্রতিকুরের সারা রাজ্যে পরিচিতি বেড়েছে। এ হচ্ছে প্রথম প্রতিকুর। আমাদের তো সে কোনো ভালো জায়গায়, আমার যেই জায়গা থেকে গিয়েছিলাম সেখানেই আছে, ঠিক আছে, সে চলে গেছে, তোমাদের কোনো আফসোস নেই। বাম শিবিরের নিচুতলার কর্মীরা যতই দলের সিদ্ধান্তে সহমত হন না কেন, সিপিএম বিরোধী দলের নেতারা সিপিএম এর অন্দরে ভাঙনের শব্দই শুনতে পাচ্ছেন। রাজ্য সম্পাদকের ব্যাপারে আমাদের কিছু বলার নাই। রাজ্য সম্পাদককে সামনে রেখে রাজ্য সম্পাদকের আচার আচরণ বিরোধিতা করেই তো সবাই দল চাচ্ছে, এবং যারা নতুন প্রজন্ম তারা টিভিতে সব রিল করছে যে এই রকম জাতীয় কিছু মানা আমাদের উচিত না কিংবা মানার দরকার নেই। কিন্তু পুরাতন যারা যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত দল আঁকড়িয়ে থাকবে, এই যে বামপন্থীদের একটা চিন্তাভাবনা, এই চিন্তাভাবনার ধারণা যদি না পাল্টায় তাহলে শূন্য থেকে মহাশূন্যে আরও এগিয়ে যাবে, এটা আমাদের মত। সম্বন্ধে সিপিএম এর সর্বস্তরের নেতারা বা কর্মীরা বিতস্ত, কারণ তিনি কমিউনিস্টরা বলে আমরা ধর্ম নিরপেক্ষ, আমরা কোনো ধর্ম মানি না, বর্ণ মানি না। কিন্তু তিনি দেখবেন উত্তর কলকাতার এমপি ছিলেন, যখন হালবেন পরের বার রায়গঞ্জে গিয়ে, যেহেতু সেখানে সব থেকে সংখ্যালঘু ভোটার, সেখান থেকে এমপি হওয়ার চেষ্টা করতেন। তারপরে আবার বিধানসভা বা লোকসভায় যখন তিনি কোনো জায়গায় দাঁড়ান, সেটা যেন মুসলিম অধিষ্ঠিত এলাকা হয়, সেটাই তিনি দেখেন, সেটাই প্রতিকূলরা বলছে, সেটাই যারা সিপিএম এর উদীয়মান মুখ ছিল তারাই বলছে। সুতরাং সিপিএম যে আরেকটা মনোবাদী দল, বিজেপিকে মনোবাদী দল বলে, সিপিএম আরেকটা মনোবাদী দল। তবে যাই হোক না কেন, দল যখন শূন্যের গেরো কাটাতে মরিয়া চেষ্টা করছে, তখন প্রতিকুরের মতো নবপ্রজন্মের সৈনিকের দল ত্যাগ ধাক্কা তো বটেই। আর এই ধাক্কা কাটাতে আলিমউদ্দিন স্ট্রিটে চলছে প্রস্তুতি। মঙ্গলবার ম্যারাথন বৈঠক হয় বিমান বসু ও নওসাদ সিদ্দিকীর সঙ্গে। বিরোধী ভোট ভাগাভাগি রুখতে বাম আইএসএফ জোটকে একটি বড় ছাতার তলায় আনার চেষ্টা চলছে।